ফকিন্নির ঘরের ফকিন্নি টাক তো ব্রেন তোদের মাথায় নেই, তোদের ব্রেন তো হচ্ছে নিচে, ওখান থেকে কাজ। দিল্লিকে আমরা আহ্বান করছি, প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। আপনার কমন সেন্সে আপনারা ফিরে আসেন। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্মান মর্যাদার সম্পর্ক আমরা চাই। ফকিন্নির ঘরের ফকিন্নি টাকলা মুরগি চর কয় কি? হ্যাঁ, তোরা আবার রাষ্ট্র ফকিন্নির বাচ্চা, ভুয়া ব্যারিস্টার নাম নিয়ে ঘুরে বেড়াস, লোকে তোকে ভুয়া ভুয়া কয়, আর তুই বলিস যে রাষ্ট্রের সম্মান দিতে হবে দিল্লিকে। দিল্লিকে তুই আহ্বান করছিস, দিল্লি মুখে চোখে দেখেছিস? হ্যাঁ চোট ফোয়েননি। গত 14-15 মাস থেকে তার যতটুকু লেসন লার্ন করার দরকার ছিল, সে পর্যাপ্ত কোনো শিক্ষা নেয় নাই। कहां से आते हैं? যে দেশের লেভারেজ যত কম, তো মাইক্রোফোনে আজ তত বেশি। যেমন এই বাংলাদেশ, তাদের পেঁয়াজ না দিলে রান্না করে খেতে পাবে না, ডিজেল না দিলে এদের বাস বন্ধ, ঠিক আছে, বাণিজ্য ট্রেড না করলে এরা খেতে পাবে না, জল না দিলে তার জন্য এদের বৈঠক হয়, ইলেকট্রিক কেটে দিলে এদের ডাটাও চলবে না, মাইক্রোফোনও চলবে না। তারা আমাদেরকে বলে যে জ্ঞান দেয় যে আমাদেরকে লেসেন নিতে হবে, লেসেন। আমরা লেসেন নিই 14-15 মাসে। ছোটো বাচ্চাদের তো এই মাইক্রোফোন ধরে তো কথা বলতে পয়সা লাগে না, ঠিক আছে, এদের চাচারাই এদিকে গালাগালি করে। একটা বয়স্ক চাচা বলবো ভাই, দুঃখের কথা বললে তো শেষ করা যাবে না। ফুয়া চোরের বাচ্চা চোর, খানগির বেলা বক্তৃতা দিয়ে বলতেছে যে বঙ্গবন্ধু দেশে চোর ছিল, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার কিচ্ছু করে নাই। খানগির বেলা 14 গোষ্ঠীতে রাজাকারের। मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति। এটা তো চাচা বললো চোরের বাচ্চা, চোর রাজাকারের বাচ্চা। পাবলিক কি বলছে? যে পাবলিক এত জ্ঞান দেয়, এত জ্ঞানী মানুষ, পাবলিকের জন্য কি বলছে? পাবলিকে তো ছেড়ে কথা বলছে না। মুরগি চোর, ব্রা চোর, প্যান্টি চোর, একে কেন লোকে ভুয়া বলবে না পাবলিকে? এ কাজই এরকম করেছে। এ একদিকে জ্ঞান দিচ্ছে যে যারা ভোটে লড়তে দাঁড়ায় নেতা তারা নাকি ফকির মিসকিন ফকির, আর ও নিজেই পাবলিকের কাছে ভিক্ষে যাচ্ছে, সেই ভিক্ষার টাকায় আত্মসাৎ করে ফেলছে। তো ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। আমার যে আর্থিক অবস্থা, সেখানে আসলে আমার নিজের টাকায় অথবা আমার এত আয় নাই যেটা দিয়ে আমি আসলে নির্বাচনের খরচ তুলতে পারবো। আমি আপিল করছি আজকে, এই নির্বাচনী তহবিলে সাহায্য করবেন। তো ভারতের মানুষকে গালাগালি পেরে, ভারতকে গালাগালি পেরে, দিল্লিকে গালাগালি পেরে, ঠিক আছে, দিল্লি না ঢাকা, দিল্লি না লাউড়া, এসব বলেও পয়সা জোগাড় করতে পারে না। লাস্টে মানুষের কাছে ভিক্ষে চাইতে হচ্ছে ভোটের জন্য। মানে এত বড় নেতা, এত বড় নেতা। ফাউল জিনিস, একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। बाप को भेज, तेरे बस की बात नहीं। মানে এর অবস্থা হচ্ছে পাশের বাড়ির চাচার মতো, ভাই পোষালা উন্নতি করছে, এর ঘরে চলে যাচ্ছে। তুই তো টাক সামলা, টাক টাক, তোর এই টাক দেখে কেউ না বল হবে পায়ে করে শর্ট করে দেয়, ফুটবল ভেবে। বুঝতে পেরেছিস? তোর মাথায় কি বুঝবি? তোদের মাথায় তো ওইটাই ঘোরে সবসময়। ঠিক আছে, শুধু তোদের খাটে খেলা স্বভাব। বিয়ে বেঁচে থাকলে 4টে আর মরার পরে 72টা। ঠিক আছে, তোদের তো ব্রেন তোদের মাথায় নেই, তোদের ব্রেন তো হচ্ছে নিচে, ওখান থেকে কাজ করে তোদের ব্রেন। শুয়োরের বাচ্চা। যাক, ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে কেমন হচ্ছে অবশ্যই জানাবে। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবে।